খেলায় বিনোদ খেলা গোড়াবন মালি কুলীন বিহার করে ভগত মণ্ডলী শ্রীমন গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে দেখে দেখে বলছে, হে জি, হে কলির অচৈতন্য জি, সারাটা জীবন ধরে কত না মায়ার খেলা খেলেছ, কত না মায়ায় পড়ে আছো। দেখো, যদি এমনি করে মায়ের খেলা খেলতে থাকো, তোমাদের আয়ু সূর্য বেলা ডুবে গেলে আর ডুবে আর উঠিবে না, আর উঠিবে না। এমন করে বেলা যদি ডুবে যায় আর উঠিবে না। আমার গৌরী সমস্ত ভক্তগণকে ডেকে ডেকে বললে, ডেকে ডেকে বলে, একবারে কৃষ্ণ নামে প্রেমে ভাসতে থাকো, ভাসতে থাকো, কারণে তোমাদের আয়ু সূর্য বেলা যে ডুবে ডুবে যায় গো, তোমাদের আয়ু সূর্য বেলা যদি একবার ডুবে যায়, ডুবে যায় কখনো আর উঠে না। আহা, যেতে হবে সেদিন মূত্র না, সেদিন বান্ধব হবে সেদিন যেতে হবে, সেদিন বলবে না যাবে, যাবে না রে, সেদিন একায়া হৃদয় গৌর হরিব একা যেতে হবে, সেদিন পুত্র কন্যা যেতে হবে, সেদিন ভালোবাসার মা ওরে সেদিন পর হইবে, সেদিন একায় আমায় যেতে হবে, সেদিন ভালোবাসা
ভাড়া করা ঘর ছেড়ে দিয়ে চলে যেতাম। দেখো আজ আমার 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 বলে মাতোয়ারা হয়ে রয়েছে, আমার 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 বলে চলেছে। পিতা আমার, পুত্র আমার, পরিজন আমার, বন্ধু বান্ধব সব আমার আপনের জন। শাস্ত্রে প্রমাণ দিলে আপন আপন কহি সর্বজন, কেহ তো আপন নয়। পথিকে পথিকে পথে পরিচয়, তেমনি সকলীয় হয়। এই মায়ার সংসারে স্বামী আমার আপন নয়, স্ত্রী আমার আপন নয়, পুত্র আমার আপন নয়, বন্ধু বান্ধব পিতা মাতা কেউ আমার আপন নয়। যদি বলেন যে আপন না হলে আমরা এই তো আপনের মতোই তো রয়েছি না, ভুল। আচ্ছা বলুন তো, এরা যদি আমাদের আপন হতো তাহলে যেদিন এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, কেউ কি করে সঙ্গে যায়? আপন যদি হতো সঙ্গে যেত, আপন হয় না, সঙ্গেও যায় না। আপনে বলতে একজন, সেটা হলো আমার গৌর সকলেশ্বর। আমাদের এই ভালোবাসাটা কেমন? যাত্রা মঞ্চ দেখেছেন না বাবা? নাট্য মঞ্চ দেখেছেন না? যাত্রাটা চলে, বিভিন্ন জায়গায় থেকে মানুষ এসে অভিনয় করবার জন্য সেখানে আসে। যাত্রাটা হয় তখন রাত্রিবেলা, তাই না? এই রাত্রিবেলা যখন যাত্রাটা হয়, হতে হতে যখন সকাল হয়ে যায়, যাত্রার মঞ্চটা ভেঙে যায়, যে যার মতো করে ঘরে ফিরে যায়। সম্পর্কের রংটা তখনই সেখানে মুছে যায়। ঠিক দাদারও আমরা এই মায়ার সংসারে এসেছি, এই নাট্য মঞ্চে অভিনয় করে চলেছি। এই মঞ্চে কেউ হয়েছে পিতা, কেউ হয়েছে মাতা, কেউ হয়েছে বন্ধু, কেউ হয়েছে বান্ধব, কেউ বলো না। আমাদের এই অভিনয়ে রংটা মুছে যাবে কোন দিন? যেই দিন আমাদের দেহ থেকে নেমে খুলে দামি দামি শাড়ি গহনা দেবে তুলে কোথায় শ্মশান। যেদিন এই দেহটা শ্মশানে নিয়ে সম্পর্কে রং মুছে যাবে, ধীরে 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 ঘরে আসবেন। আর আমার কথা সেদিন আমার কথাই বলে যাবে। বাবা, যাদের জন্য এত কষ্ট করে রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, কত কষ্ট সই, কত কষ্ট সই এই দুতলা চারতলা বাড়ি করছেন, পাঁচতলা বাড়ি করছেন। একদিন যেদিন আপনার দেহটা অচল হয়ে যাবে, একদিন ওই বাড়িতেই আপনার জায়গা হবে, একদিন ওই বাড়িতেই আপনারই জায়গা হবে না। এমনকি যদি বাইরে গিয়ে কেউ মারা যায়, বাড়িতে পর্যন্ত ঢোকাবে না। এই তো আপনকে পরে করে দিয়ে পরকে আপন করেছে, আর এই তো ভালোবাস। এই জগতের মানুষগুলোকে ভালোবাসতে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর ওই মানুষটাকে ভালোবাসতে স্বার্থ আছে যার, ভালোবাসা আছে তার। স্বার্থ নাই, ভালোবাসা নাই। কেন? আজ আমার এই বাবাকে যতটা ভালোবাসি, তার ফ্যামিলিতে কিন্তু আমার এই দাদু ভাইকে এত ভালোবাসা না। কেন বলুন তো? আমার এই বাবার কিন্তু আজ ভালোবাসার কোনো প্রয়োজন নেই।
কোনো দরকার নেই, কারণ সে চলতে ফিরতে পারছে, কিন্তু তাকেই বেশি ভালোবাসতে। আর সে চলতে পারছে না, কিন্তু তার কাছে কোনো ভালোবাসার মূল্য নেই। যদি ঘরে শুয়ে বসে থাকে ওই বৃদ্ধ পিতা মাতা ডিগিও জিজ্ঞাসা করে, ডিগিও জিজ্ঞাসা করে না, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো? তাই তো শঙ্করাচার্য একটা কথা বলে, যতদিন করে জীব ধন উপার্জন, ততদিন থাকে বসে নিজ পরিজন। অতঃপর জীর্ণ হয় বৃদ্ধ হয় দেহ, ডেকেও জিজ্ঞাসা ঘরে না করে কেহ। বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো? আপনি যখন ডাকবেন খোকা আমায় একটু বাহিরে নিয়ে চল না, আমায় একটু সেবা করে না, ওই আপনারই ভালোবাসার মানুষ। আপনারই সেই ছেলে মেয়ে কি বলবো জানেন, এই পৃথিবী থেকে জঞ্জালটা সরে না কেন? ভালোবাসা পৃথিবী থেকে এই জঞ্জালটা কেন সরে যায় না? আজ গৌরহরি উত্তরা গোষ্ঠী এটাই শিক্ষা দিলেন, হেজি আমার 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 করে চলেছ, আমারই বলতে কিছু নেই। আমার বলতে কি আছে বাবা? আমি নিজেও তো আমার নয়, আমি যে আমাকে নিয়ে এত গর্ব করি, আমি তো নিজেই আমার নয়। গাড়ি আমার, বাড়ি আমার, ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি যা আছে সব আমার আমার আমার। বাবা একদিন এই গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব থাকিবে, একদিন আমি থাকব না। একদিন এগুলো সব থাকবে বাবা, একদিন আপনি থাকবেন না। কি লাভ আমার আমারই করি? যদি কেউ আমার আমার করতে চাও একবার গৌরহরিকে আপনি করে নাও, নিতাই গৌরহরি। আমার বলতে বাবা এই জগতে একজন যে কোনোদিন ভক্তকে দুঃখ দিতে জানে না, যে কোনোদিন ভক্তকে ব্যথা দিতে জানে না। যদি কোনো ভক্ত ব্যথা পায় তাদের পিতার জানাটা দূরে করে দেয়। এখানে এসেছেন বাবা, কত মা কত বাবা, অনেকেই দেখবেন অনেক দুঃখ যারা যন্ত্রণা নিয়ে কিন্তু এই কীর্তন আশ্রমে এসে বসেছে। যখন কীর্তন আশ্রমে বসেছেন তখন থেকে ধরেই আপনার দুঃখ যেন চলে যাচ্ছে, অন্তত কিছুক্ষণের জন্য আপনি শান্তি। এই জগতে যদি কোনো মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা হয় বাবা, যার তার কাছে বলবেন, আপন গোপন ভজন কথা না কহিও যথা কথা, আপনি আপনি হও সাবধান। যাইবে পশ্চিমে বলিবে দক্ষিণে, বসিবে পূর্ব মুখে, গোপন পীড়িতে গোপনে রাখিবে, থাকিবে মনের সুখে। গোপন পীড়িতে গোপনে রাখিবে, সাধিবে আপন কাম, সাপের মুখেতে ভেগেলে নাচাবে তবে তো রসিকরা। যে যেন চতুর সমেরু শুকর সুতাই গাঁথিতে পারে, মাদ্রাসার জালি মাতঙ্গ বাঁধিলে রহস্য মিলায় তাতে। রন্ধন রাধিবি ব্যঞ্জন বাটিবি কদাচিনা ছুঁইবি তাই, আমিও সাগরে স্নান করিবি বসমনা ভিজাইবি তাই। আমিও সাগরে স্নান করিবি এলাই মাথার কেশ, তীরে না উঠিবি নীরে না ছুঁইবি শ্যাম দুঃখ সুখ ক্লেশ। হৃদয় গৌর হরিব হরিব হরিব।
আপন কথা, ভজনের কথা, সুখ দুঃখের কথা যার তার কাছে বলতে না। বাবা যদি বলি বন্ধুর কাছে, বন্ধুরে তো বন্ধু আছে বলে দিলে কলঙ্ক হতে পারে। আমা দুইটি জায়গায় বললে, দুইটি জায়গায় এই ব্যথার কথা জানাবেন। কোথায়? একটা গুরুর চরণ আর একটা কৃষ্ণের চরণ। এই দুটো জায়গায় জানালে আর কোনোদিন দুঃখ জ্বালা যন্ত্রণা হওয়ার ভয় থাকবে। আজ গৌরহরি লক্ষ্য করে দেখছে গগনে আর বেলা নাই, বেলা অবসান হয়ে গেছে। আগে গুরু হচ্ছে পিতামাতা। তো আমরা বাবা পিতামাতার চরণে প্রণাম করা তো দূরের কথা, করি একটু হাতও রাখতে পারি না। পথে যেতে যেতে কি করি বাবা, যদি মাটির বিগ্রহ দেখি, পথে যেতে যেতে যদি মাটির বিগ্রহ দেখি, আমরা কি করি? দেহের যত ভক্তি থাকে সব ওই মাটির প্রতিমার সম্মুখে, ওই মাটির প্রতিমা কি বলে আশীর্বাদ করে। আমি নন্দিনী, আমার এটা জানা নেই, তবে আমার এটা জানা আছে এই জগতে একটা পিতামাতা যতই মূর্খ হোক না কেন, তবুও যদি সেই সন্তান এই পিতামাতার চরণে একটু হাত না রাখতে ভক্তি রাখতে পারে, ওই পিতামাতা যতই মূর্খ হোক তবু সন্তানের মস্তকে হাত রেখে বলবে খোকা, হাত রেখে বলবে খোকা তুই যে কর্মে যাচ্ছিস সফলতা লাভ করে ঘরে ফিরিস, তোর মঙ্গল হবে, ঠাকুর তোর মঙ্গল করুক। আর এই কৃপাটা যদি কোনো সন্তানের প্রতি বরিশন হয়ে যায় তার আর কোনো ভয় থাকে, সে যেখানেই যাক মঙ্গলময় হয়ে ঘরে ফিরে আসে। এবার যখন ঘরে ফিরে এসেছে, এদিকে মায়ের চরণে প্রণাম করতে গিয়ে আমা বৃন্দাবনে নিশ্চয়ই যাবে, একটু আনমনস্ক হয়েছে তাই এরকম হয়ে গেছে। তো চলুন মায়েরা সবাই যদি বা উত্তোলন করে, বাবারা 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 মন খারাপ করে বসে রয়েছে। এই পাশে দাদা ভাইরা হাত উঠাচ্ছে না কেন? এই আমি বলি এই যে যাদের হাত আছে তারা তুলবে, যাদের নাই তাদের তোলার দরকার নাই। আরে না না, ওই দাদা ভাইরা লজ্জা পাচ্ছে যে আজকে নন্দিনী দিদির কথা শুনিয়ে হাত দুটি উঁচু করি, আর কালকে কলেজে যাবার পরে বান্ধবী আচ্ছা রকম দিয়ে দেবে। কি গো, কালকে সেই নন্দিনী দিদির কথা শুনিয়ে ভালোই তো হরি বল হরি বল হরি বল বলতে বড় সাধু হয়ে গেছে। এই যে দাদা ভাইরা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। 21,600 বার যে নিঃশ্বাস টানছি আর ছাড়ছি, কখন কোথায় কার সঙ্গে বেইমানি করবে বলার কায়দা নাই। তাই যত তাড়াতাড়ি পারি ভজন পথে অগ্রসর হয়ে যায়। সবাই যদি প্রার্থনা করে হরে কৃষ্ণ জানি একটু বলবেন হরি বল হরি বল হরি বল হরি বল জানি তাই হরি বল। ছোট পাতলা করে দেন একটু, আমি কিছু ভাব হচ্ছে। হরে কৃষ্ণ বিঘা মায়েরা মায়েরা আপনারা চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমাদের এই চেয়ারম্যান সাহেব আমাকে 1000 টাকা উপহার দিয়েছে। যে মনোবাসনে দান করেছে তার যেন দান পরিপূর্ণ হয়, এবং সেই চেয়ারম্যান সাহেব যেন আপনাদের মাঝে মানুষের মাঝে যেন মানুষের মতো মানুষ হয়ে এমনি করে ভালোবাসার মাঝে থাকতে পারে। নিতাই গৌর হরি বল তুমি সকালে আসি রানীকে বলেছ তুমি সকালে আসি হইয়াবে, সকালে আসি গোলাপি ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা,
আমি রানী গিয়ে বলেছে তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই। কি গো মাই বাবারা, শুধু কি সকালে কথা দিয়ে এসেছিল কানাইয়াকে সকাল সকাল ঘরে ফিরে যাবার জন্য? আমরা দিয়ে আসি নাই? আমরা প্রতিটা জীব কিন্তু এমনি করে কথা দিয়ে এসেছিলাম কি যে কানাইয়াকে নিয়ে সকাল সকাল ঘরে ফিরে ঘরে এই দেহ ঘরে নিয়ে আসার কথা দিয়েছিলাম, কিন্তু এই কথাটা বাবা ভুলে গেলাম। কেন না, যখন জন্ম নিলাম নেওয়ার পরে মায়া পিছাসী এমনই করে চেপে ধরেছে যে আর ভোজন স্বীকার করার সময় হলো। তাই বলছে ওই দেখো আরে বিলম্ব হইল বনে হেন লয় মনে মনে বিলম্ব হইল বনে হেন লয় মনে হইল বনে লয় মোর মনে বলি যশোমতী মা আর বলি যশোমতী মা যশোমতী মা মরি বহি যশোমতী মা রে আহারে মরি বহি যশোমতী মা। কেন সে জীবন তার দোষর নাহি কয়া কারো সে জীবন তার দোষর নাহি কয়া তেরা না দেখিলে মরি মা গো জানি দিবে মরে তেরা না দেখিলে মরে দিলে আধো না দেখিলে মরি দিলে আধো না দেখিলে মরে আহারে দিলে আধো না দেখিলে মরি। ওরে দিবস হব আরে বহিয়া গেল ওরে তবু তোদের ওরে দেখিতে না আরে দিবস হিয়া গেল ওরে তরু তো দে দেখিতে নয়লো দিবস ওরে কানাই লয়ে ঝাড়ে চলো ঘরে সখা কানাই লয়ে ঝাড়ে চলো ঘরে কানাই রে কানাই লয়ে যাই সবাই ঘরে রে কানাই লয়ে যাই যাব ঘরে পূর্বোত্তম শুনে শুনিয়ে হরষিত রাম গুণাম কানাইয়াকে ডাকছি। কানাইয়া
আছি তাই যাচ্ছি কানাইয়া কানাইয়া ও মেরা ভাইয়া ও মেরা ভাইয়া ও मेरो भैया रे देखा देखा नैया रे देखा देखा नैया रे ও মেরা ভাইয়া রে দেখো দেখো নैया রে দেখো দেখো নैया দেখা দেখা মায়া রে দেখা দেখা মায়া রে देखा 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 ও মেরা ভাইয়া রে দেখো দেখো নैया রে দেখো দেখো দেখা দেখা মায়া রে দেখা দেখা মায়া রে ओ भाई कनाई ओए कनाई ओ कनाई কোথায় রয়েছিস বলে 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 আছি বলে বলে কোথায় লুকাইলি কানাই রে ও মেরা ভাইয়া ভাইয়া রে ভাই কানাইয়া রে এই জগতে তুই তো জানিস কানাই রে এই জগতে সব হারাইয়ে সব ভুলে থাকিতে কিন্তু তোরে মতো কানাইকে হারাইয়ে হারাই ধীরে প্রাণে বাজবো না ভাই কানাই রে ভাই কানাই রে হরি কোথায় কৃষ্ণ একবার দেভা দেভাই দেখা কৃষ্ণ একবার
ভাই একবারে দে ভাই দেখা ভাই কৃষ্ণ ও ভাই রে না দেখা বলি তুই বিহনে ওরে তুই বিহনে তুই বিহনে প্রাণ বলি কোথায় ও ভাই একবারে দে ওরে তুই বিহান তুই বিহনে কিছু ভালো লাগে না। আনারে একবারে সে দেখা দে ওখানে যাবে তুই সারাইয়া আপন বান্ধবর কিবা আছে কানাই তুই ছাড়া আপন বান্ধব কেবা আছে তুই আপন বান্ধব বলি হরি মনে কিবা আছে কানাই তুই ছাড়া আমার হরিবল হরিবল আপন বান্ধবী কিবা আছে রে আপনে বলিতে রে আপনে বলিতে জগতে তুই যে জগতে তুই ছাড়া ওরে কানাই তুই ছাড়া
মনে বলিতে নাই তুই আপন বলতে বাধ্য আর কে কানাই তুই ছাড়া আমাদের কেউ আছে একবার দয়া করে একবার দে ভাই দেখা ও ভাই কানাইয়া ও ভাই কানাইয়া ওরে কানাই এই জগতে সকলেরই আছে সকলে আছে কিন্তু আমার বলিতে তুই ছাড়াই আর কে আছে আবার আর কে বা আছে ভাই সখারি তুই নাকি ভক্তকে বড় ভালোবাসিস তুই যদি তোর ভক্তকে এতই ভালোবাসি তুই ভালো এমনই করে কাদাস কাদা ওরে কালা তুই কি জানিস না কানাই রে তোকে বিহারে তোকে ছাড়াই আমাদের এই প্রাণী কেঁদে ওঠে কেড়ে তোকে ছাড়া কিছু জানি না কিছু বুঝি না কিছু বুঝি না ও ভাই কানাই রে কানাই রে আজ আমরা মনে করি আমাদের জনমিকা ধন্য হয়ে গেছে ধন্য হয়ে গেছে ভাই কিছু না হলেও তোর মতো ভাইকে সঙ্গে পেয়েছি কানাই রে। কিছু না হলেও তোর মতো ভাইয়ের সঙ্গ পেয়েছি তাই ওরে কানাই ওরে কোথায় গিয়েছিস একবারে কৃপা করে আয় আবার যেন একটা কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভ কুঠির জন্ম দিস শুধু মাতৃগর্ভ কুঠিরের জন্ম নয় আমার একটা হরি বলার মতো বদলে দিস কানাইয়া আজ যেমন ভাবে বদলে মরে হরি কথা বলছি আজ যেমন ভাবে হরির কথা বলছি কৃষ্ণ কথা বলছি তোর কাছে নিবেদন আমার এই হরির কথা কৃষ্ণ কথা বলা তোর মতো ভাই সঙ্গ করার সুযোগ দিস। আমি পরে যেন বেশি যেন আবার তোকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি
ও কানাইয়া, আজ তোকে ভালোবেসে আমার স্বাদে মিটল না রে। আজ তোকে ভালোবেসে আমার স্বাদে মিটে না। তোর কাছে আর কিছু চাই, তোর কাছে আর কিছু চাই না। এই নিবেদন নিয়ে আশীর্বাদ দিয়ে দিন। আমি যদি আমার এমনি করে তোর সঙ্গ যদি না পাই, তোর ভক্তের সঙ্গ থেকে যেন আমি যে তোর ভক্তের সঙ্গ বড় ভালোবাসি রে। বড় সাধনা করে এমন জন্ম পেয়েছিলাম তোর মতো ভাইয়ের সঙ্গ। এই জগতে আমার ভগবান সব সইতে পারে, কিন্তু দুটো জিনিস সইতে পারে না। একটা হচ্ছে আত্ম অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। ভক্ত যখন এমনই করে দুটি নয়ন ধারা পরিশোধ করে ডাকছেন কাছে, ভগবান অদূর বলেছিল। এই কান্না যখন তার হৃদয় মাঝারে বেজে উঠেছে, ছুটতে ছুটতে এসে বলছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, তোরা ডাকলি বটে কিন্তু বড্ড দেরি হয়ে গেল। তোরা ডাকলি বটে কিন্তু বড্ড দেরি হয়ে গেল। তাই তো বাবা, ভজন করবো বলে সকাল সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম মাতৃগর্ভ কুঠির থেকে, কিন্তু জন্ম নেবার পরে মায়া পিশাচি গ্রাস করে ফেললো। ভজনের সাধন হলো না, ভজন সাধন ভুলে গেলাম, মায়ায় করে আমার করে গেলাম। আচ্ছা আচ্ছা, তোরা কেন বিলম্ব করছিস? ওই তোদের পাল একবারে জড়ো করে নিয়ে আয়। ওরে পালে জড়ো,
বিলম্ব দেখিয়া আজ রাধে আমাদেরও বিলম্ব দেখিয়া আজ রাধে আমাদেরও বিলম্ব দেখিয়া কাঁদে বাবা পথ কানে চাইয়া কাঁদে বাবা দোকানে এই কাঁধে মাই পথ পানে ছাইয়া এই অবসান হইয়া ঘরে আরে দিবায়া পয়সা হলো চলো যাই ঘরে এই অবসান হইয়া ঘরে দিবায়া পয়সা হলো চলো যাই ঘরে দেখিয়া পড়া কানে কানে করে আর মায়ের লেখা দেখিয়া প্রাণ কেমন লাগে ঘরে এই অবসান হলো চলো যাই ঘরে মায়না দেখিয়ে পড়েন কেমন জানি আমার মা মনে হয় বসে বসে কত কাঁদছে কত কাঁদছে তাই তো এই জগতে মা কাঁদানো হয় না ও শরীর বলরাম বলছে কানাইয়ের সেই কথা রোজ শুনে বলছে চল কল জলেগুলি নিয়ে আই ঘরে ফিরে যাব কিন্তু শোন কানাইয়া তোর পাল একবার ফেরালাম দুইবার ফেরালাম তিনবার ফেরালাম কিন্তু এবার শেষবারের মতো তোর পালা সব ধেনু হাত মানে কিন্তু একটা ধেনু হাত মানে না শোনে না কে কাম ধেনু বাবা কোথায় রয়েছেন দেহের মধ্যে 6টা রিপু রয়েছে 5টা কাটা রয়েছে সবাই হাত মানে কাম ধেনুকে বসীভূত করে